আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি ভাই, কে বলছিলেন? হুজুর, একজন শুভাকাঙ্ক্ষী বলতে পারেন আপনাকে বলতে। কি করেন আপনি? পড়াশোনা কোন পর্যন্ত? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোত্থেকে বলছেন? এই সিলেট থেকে বলতেছি। ফুলতুলি? ই, না, সিলেট থেকে বলতেছি, সিলেট। কি ফুলতুলি করেন না সরসিনা করেন? জি, ফুল তুলি করি না, সরসিনা করি না, তবে সুন্নি জামাত আমার ভালো লাগে। সু- তুমি কিছু জিনিস আমার ভালো লাগে লাগে না যে তা না। তবে আচ্ছা, আমি সব ভালো জিনিস গুলাকে আমি তো নিজেদেরকে সুন্নি তো বহুত আছে। সুন্নি তো ফুলতুলি আছে, সরসিনা আছে, দেওয়ানবাগি আছে, আটরশি আছে, মাইজবান্ডারি আছে, জৌনপুরি আছে। তারপরে এদিকে আবার নতুন নাম শুনলাম কি যেন, কুমিল্লার তার একটা কি দরবার আছে। এই তো অভাব তো নাই এখন। জানি না, এতগুলো তো আমি আপনি জানি না। এখন কোন সুন্নিটা? তারপরে আরেকটা আছে হইলো রেজা খানি। তারপরে ওই যে লালন, এরাও তো সুন্নি। তো গোলাপ শাহ মাজার সারাদিন গাঞ্জা টানে, এরাও তো সুন্নি। সবাই তো সুন্নি বলে। এখন আপনি কোন সুন্নি ওইটা তো কোন? আচ্ছা, ভাই, এই আপনি যে বললেন না শুনি, এটা অনেক কিছু এখন বলতে সবাই যে আগে ভালো বলেন হবে না তা তো কোন না। সুন্নি আপনি? যারা ওই যে শাহজালালের মাজারে সিদ্ধি টানে, বা ওই কি বলে গোলাপ শাহ মাজার, এরাও তো বলে যে আমরা সুন্নি। তা এখন আপনি আচ্ছা, কোন কোন তো সুন্নি? এটা বললেন যে আমি শুনে আপনাকে প্রথমে কি ভাই বললাম, আপনার নেটওয়ার্কের সমস্যা, সাধারণ ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা, কথাবার্তা ব্যক্তি বুঝি না। নিজের জ্ঞান এটা ভালো মনে করো না ভাই। নেট ঠিক আছে, নেটে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমার এখানে তো সমস্যা হচ্ছে, আপনার আওয়াজ ঠিক মতো হ্যালো, পাচ্ছি না আমি। আচ্ছা ঠিক আছে, এখন সমস্যা হবে না ইনশাল্লাহ। একটু আমার ওয়াইফাই ছিল তো, এখন ডাটা ছাড়া করছি। আচ্ছা বলেন ভাই, দ্রুত বলেন। জি আচ্ছা ভাই, আমি আপনার সময় নষ্ট করবো না, আমার নিজের সময় কি করবো না ইনশাআল্লাহ। তো ভাই, আমি কয়েকটা আপনার বক্তব্য আমি প্রায় শুনে থাকি। তো কয়েকটা বক্তব্যের মধ্যে দেখছি যে আপনি একটা বক্তব্যের মধ্যে বলছেন যে এই এই একজন হুজুর আছেন না, আব্বাসী হুজুর, এনায়েতুল্লাহ আব্বাসী। বলেন, বইলা শেষ করেন। হ্যালো। কথা বইলা শেষ জি, করেন, শুনতেছি ওনার ভাই। আপনি বলছেন যে ওনার বক্তব্য শোনার থেকে এই কি একজন ওই মমতাজ যে ওনার গান শোনা নাকি অনেক শ্রেয়। তারপর একটা জিনিস বলছেন যে 2026 সালে একটা 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 যারা একটা যা- একটা একটা শেষ করেন। আচ্ছা আচ্ছা, শেষ করতেছি তো। এইটা শেষ করি দিলে। তারপরে ওটা পরে শেষ যান, আগে করতেছি এটা ভাই, বলছেন শেষ এটা করে শেষ যান। করি ভাই। একসাথে সারা দুনিয়ার আলাপ করে ফেললে তো হইব না। আগে যেটা বলছেন আচ্ছা ওটা উত্তর আচ্ছা দেই। আচ্ছা আচ্ছা, শুনেন কথার তাহলে উপরে আপনি এটা নিজে ফলো আওলায় দেন নেবেন, কি আগে। কইছেন কইতে গেছেন আপনি নিজে আওলায় ফেলবেন। একটা বলছেন, এটা শেষ করি। যে এনায়েতুল্লাহ আব্বাসী আচ্ছা, শেষ সাহেবের, করেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব শুধু না, ব্যক্তি আচ্ছা শুনেন এনায়েতুল্লাহ হুজুর, আব্বাসী সাহেব আপনি না। আপনি এটা শেষ করতেছি আচ্ছা রে ভাই, শুনেন। শুনেন না। এটার উত্তর দিতেছি, পরে আরেকটা বলবেন, আমি সময় দিব তো আপনাকে। অস্থির হয়ে যান কেন যে আপনি আপনারা? শুধু আমাকে বুঝান, আমি যে উত্তর দিব তা না, আপনি শুধু আমাকে বুঝিয়ে দেন, আরে তাহলেই বাবা, হবে। আপনি যে প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি তো, এখন আপনি একটু মুখের মধ্যে তালা লাগিয়ে বসে থাকেন, আর কথা বললেন না এখন। জি 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 আপনার সময় তো আমি কথা বলি নাই। আপনাদের সমস্যাটা হলো আপনারা জি যখন বলবেন খালি বারবার জিগাবেন, হ্যাঁ হুঁ করবেন খালি। আবার আমরা যখন বলবো তখনও আপনারা চিল্লাইবেন, তাহলে কেমনে হবে? জি, বলেন বলেন, জি, শুনতেছি। তো আমি বলেছি যে যারা বেদাতের দাওয়াত দেয়, বেদাতের ফেরি করে বেড়ায়, ইসলামের অপব্যাখ্যা করে, তাদের বক্তব্য শোনার চেয়ে অনেক দিক থেকে মমতাজের গান শোনা ভালো। কিছু বিবেচনায় মমতাজের গান শোনা ভালো। কোন বিবেচনায় সেটাও আমি বলে দিয়েছি, আপনি সেটা শুনেন নাই। সেটা তো আমি বলে দিয়েছি। মমতাজের গান যদি আপনি শুনেন, তাহলে বা যেই শুনুক, সেটাকে গুনার কাজ মনে করে শুনতেছে। সে হয়তোবা তওবা করে ফিরে আসতে পারে, সেইটাকে গুনাহ মনে করে করতেছে। আর যারা বেদাতি আলেমদের গান শুনে, ওয়াজ শুনে শুনে তারা বিভ্রান্ত হচ্ছে। কেউ বেদাতি আলেম থেকে এলমে গায়েবের কথা শিখতেছে, যে রাসুল আলিমুল গায়েব, কেউ রাসুল হাজির নাজির এটা শিখতেছে, কেউ শিখতেছে মিলাদ কিয়াম করতে হবে, কেউ শিখতেছে ঈদি মিলাদ নবী করতে হবে। সে তো এটাকে গুনাই মনে করতেছে না, আরো ভালো মনে করে শিখতেছে সে। তো সে ধর্মের আচ্ছা ভাই, অপব্যাখ্যা ফাঁকে একটা শিখতেছে। কথা বলি আমি। না, ফাঁকে আর কথা বলা আচ্ছা যাবে না, ফাঁকে কোনো কথা বলা যাবে না। ফাঁকে কথা বললে কল কেটে দিব। আপনি কিন্তু আমার কথা শেষ করব, তারপরে আপনি বলবেন কথা। কথাবার্তার আদব আগে শিখবেন, ফাঁকে কথা বলবেন কেন?
তো বিষয় হচ্ছে যে আপনি তো এই এখানে ভুল সমস্ত বলতেছেন, ভুল আলেমদের বললে আমি কথা কি করবো না? শুনে মানুষ যে বিভ্রান্ত হচ্ছে, কোরআনের অপব্যাখ্যা শিখতেছে, এইটা জি জি শুধরানোরও কোনো পদ্ধতি নেই। এটা সে গুনাই মনে করতেছে না। মমতাজের গান শুনলে সে একসময় তোবা করার সুযোগ পাবে, কিন্তু এরা যে মানুষকে ধর্মের নামে নেক্সট শুরুতে ধোঁকা দিচ্ছে, এই ধোঁকা শয়তানের ওই গানের ধোঁকা থেকেও আরো মারাত্মক, বেশি মারাত্মক। শয়তান এখানে নেক্সট শুরুতে ধোঁকা দিচ্ছে, এই ধোঁকার চাইতে শয়তান যেখানে গানের শুরুতে ধোঁকা দেয় সেটা থেকে এটা আরো বেশি মারাত্মক। এটা মানুষ বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না, এবং ফিরে আসতে পারে না, তওবাও করতে পারে না, এবং ধর্মীয় লেবাসে, ধর্মীয় খোলসে সেই বিভ্রান্তির ভিতরে পড়ে যায়, সরাসরি কোরআন হাদিসের নিয়ে সেই বিভ্রান্তির ভিতরে পড়ে যায়। এই জন্য এই বিবেচনায় যে একটাতে তওবা নসিব হয়, এটাতে তওবা নসিব হয় না, এর জন্য এটা থেকে ওটা ভালো। জি বলেন, তারপরে আপনার আর কি প্রশ্ন? জি, আপনি বলতেছেন যে এই উনি নাকি বেদাত শিক্ষা দেন না, উনি নাকি কি আবার? তারপর বললেন যে আবার উনি কোরআনের অপব্যাখ্যা করছেন। আচ্ছা, উনি কোন জায়গাটা অপব্যাখ্যা করছেন বা বিরাট শিক্ষা দিচ্ছেন? আর উনি বলছেন যে রাসূল আলিমুল গায়েব। ভাই, আলিমুল গায়েব তো শুধু একমাত্র আল্লাহ তাআলা না, এটা তো আমি আপনারা সবাই জানি। তবে উনি কোন কোন জায়গার মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা আলিম, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলিমুল গায়েব, এবং হ্যাঁ, উনি কোন কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছেন, এটা একটু যদি বলতেন ভালো হইতো আর কি। কে উনি বলতে কে? আপনি আমি যার কথা প্রশ্ন করছি, আপনি যার আমি কথা তো বলতেছেন নির্দিষ্ট সে। কোনো ব্যক্তির কথা আপনাকে বলি নাই, ভিডিওতেও না, এখনো না। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বা তাদের মতো যারা বেদাত ছড়ায়, আমি তো আপনাকে এটাই বলছি। তো আলিমুল গায়েব, নবী আলিমুল গায়েব, আলাউদ্দিন জিহাদি বলে নবী আলিমুল গায়েব, আমি তো শুধু এনায়েতুল্লাহ আব্বাসী ব্যক্তি নিয়ে তো ভাই কোনো কথা নাই। যারা বেদাতি ওয়াজ করে, চাই সে আব্বাসী হোক, চাই সে আলাউদ্দিন জিহাদি হোক, এখন আব্বাসী এক বেদাত ছড়ায়, মিলাদের কথা বলে, কিয়ামের কথা বলে, তারপরে উনি ঈদি মিলাদুন নবীর কথা বলে, আচ্ছা, মিলাদ কি এই আপনি- সমস্ত কথা আচ্ছা বলে। ভাই, মিলাদ কথা শেষ করি রে ভাই, আপনি আপনি যে বলছেন। প্রশ্ন করছেন না, কথা শুনেন। উনি এই সমস্ত মিলাদ কিয়াম এগুলোর বেদাত বলে, এগুলো কেন বেদাত সেটা তো আমি বিভিন্ন ভিডিওতে বলেছি। তাহলে এখন আরেক প্রশ্ন, তাইলে এখন আবার নতুন করে আপনি নিয়ে আসতেছেন যে এগুলো কেন বেদাত। কেন বেদাত সেগুলো তো আমি বলেছি, সেগুলো বলার পরেই বলেছি অতএব এই সমস্ত বেদাতীদের বয়ান শোনা মমতাজের গান শোনার থেকেও নিকৃষ্ট। এখন আলিমুল গায়েব কি বাংলাদেশে কেউ বলে না? আলাউদ্দিন জিহাদি বলে। তো আলাউদ্দিন জিহাদি এখন কি বন্ড, কি বন্ড না? আলাউদ্দিন জিহাদি বলে নবী আলিমুল গায়েব, আলাউদ্দিন জিহাদি বলে নবী হাজির নাজির। এখন আপনি বলেন বন্ড কি বন্ড না? একমাত্র আল্লাহ, এটা আমি আপনি সবাই জানি। না, সবাই তো জানে না। কে বলছে সবাই জানে? আমি আপনি সবাই জানি মানে? আলাউদ্দিন জিহাদি জানে না, শহীদুল্লাহ বাহাদুর জানে না, তারপরে শহীদুল্লাহ বাহাদুর যে পণ্ডিত, যে ঠাকুর, এই যাকে বলে আলা হজরত আহমদ রেজা খান বেল্লভী, সে বই লিখে গেছে কয়েকটা এই বিষয়ে, যে নবী আলিমুল গাইব, নবী গায়েবের জ্ঞান জানেন। শুধু গায়েবের জ্ঞান শুধু না, একেবারে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত যা যা হবে সব কিছু নবী জানেন, কোনো কিছুই বাদ নাই। আল্লাহ যা জানেন নবীও তাই জানেন। এরপরে নবী আচ্ছা ভাই, মুখতারে গায়েব কুল, কাকে বলে এটা বলেন? নবী মুখতারে কুল। গায়েব কাকে বলে? আরে ভাই, গায়েব আগে যারা বলতেছে সেটা বলেন। নবী মুখতারে কুল, মুখতারে কুল মানে নবী সব করতে পারেন। আমরা যা পাই, যা দেখি, সব যা ক্ষমতা পাচ্ছি, যা কথা বলতেছি, এই সব নবীর থেকে প্রাপ্ত। তো আপনি না বললেন যে এগুলা আলিমুল গায়েব, এটা শুধু আল্লাহ আর কেউ জানে না? তো আলিমুল গায়েব আপনিই তো বলেন একটু আগে, আলিমুল গায়েব আল্লাহ তাআলা। তো এখন এগুলো যারা বলতেছে, যারা ভণ্ড কি ভণ্ড না আপনি বলেন? তারা বলছে যে প্রমাণ কি, আমি তো শুনি নাই। আপনি শুনেন নাই? আপনি খালি আমার ভিডিও দেন বৈশা বৈশা, হ্যাঁ? আপনি খালি বৈশা বৈশা আলাউদ্দিন জিহাদি যে আচ্ছা, ঠিক আছে, বলে, আলাউদ্দিন জিহাদি যে বলে আচ্ছা, উনজুর, এই ঠিক আছে। উনজুর সিগা থেকে, এটা নাকি ওয়াহেদ মুজাক্কার কি বলছিল, মুতাকাল্লিমের সিগা, মুজারের বাহাস, বলতেছে যে উনজুর শব্দ থেকে নাকি সাব্যস্ত হয়েছে যে নবী সবসময় সবকিছু দেখেন। আচ্ছা শুনেন, আরে এটা শুনেন মি, আপনি আমার আগে শুনেন। তাহলে এই যে আলাউদ্দিন জিহাদি যে উনজুর থেকে বলছে, তা এখন আপনি শুনেন না কেন? আপনি খালি আমার বয়ানে বসে বসে শুনেন কেন? একটু অগট্য শুনবেন। তাইলে আলাউদ্দিন জিহাদি তো বলছে। এখন আপনি বলেন, যারা নবীকে আলিমুল গাইব বলে, যারা নবীকে হাজির নাজির বলে, যারা নবীকে হাজির নাজির বলে, আলিমুল গাইব বলে, এরা বন্ড কি বন্ড না? এটা বলেন আপনি আগে। জি জি মানে কথা বুঝেন না? এক কথা দুইবার বলতে তো কষ্ট হয় ভাই, সময় তো শর্ট। আবার বলতেছি শুনেন, যারা নবীকে আলিমুল গাইব বলে, যারা নবীকে মুখতারে কুল বলে, এরা ভণ্ড কি ভণ্ড না? এটা আপনি বলেন। ভাই, আলিমুল গায়ব তো একমাত্র আল্লাহ না। আর কথা পেঁচান কেন? একমাত্র আল্লাহ, তাইলে যারা বলতেছে যে নবীও আলিমুল গায়েব, সে ভণ্ড কি ভণ্ড না সেটা বলেন আপনি। কথা এই যে এখন তো সত্য কথা আপনার মুখ দিয়ে বের হবে না রে ভাই। আপনি বলতেছেন একদিকে যে নবী আল্লাহ একমাত্র আলিমুল গায়েব,
কিন্তু এখন যখন আমি বললাম যে তারা বলে, আপনি বলতেছেন তাদের বক্তব্য আপনি শুনেন নাই। আপনি বলতেছেন, এখন বলতেছেন যে তাহলে আলিমুল গায়েব অর্থ কি? এতক্ষণ বললেন একদম জোর দিয়া যে আল্লাহ আলিমুল গায়েব, আর কেউ না। এখন বললেন যে আলিমুল গায়েব অর্থ কি, আমারা জিজ্ঞেস করতেছেন। এখন বলতেছেন আপনি শুনেন নাই। আপনারা আমি জিজ্ঞেস করতেছি, আপনি তো বিশ্বাস করেন যে আল্লাহ একমাত্র আলিমুল গায়েব। এখন যে ব্যক্তি বলে, সেটা আমি হই, সেটা আপনি হন, সেটা আপনার বাপ হোক, দাদা হোক, 14 গোষ্ঠী হোক, আর সেটা আলা হজরত হোক, আর সেটা আলাউদ্দিন জিহাদি হোক, আর শহীদুল্লাহ বাহাদুর হোক, যেই হোক, কেউ যদি বলে যে নবী আলিমুল গায়েব, নবী সব কিছু জানেন, কে কবরে কি হবে, আমার কি হচ্ছে, আমি দুনিয়াতে এখন কি করতেছি, সব নবী জানেন, নবী আমাকে দেখতেছেন, যে নবী আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথা বললে সে কি বন্ড না, সেটা বলেন। পেছে তো পড়ে গেলেন ভাই, পেছে তো পড়ে গেলেন। এখন তো এই যে ভাই সত্য কথা বলার হিম্মত না, এখন তো পেছে পড়ছেন নি। আচ্ছা, সবাই যে একটা বলবে তা তো না, আমার কথা শুনেন। আরে আপনার কথা তো আমি পরে শুনবো, এটার আগে উত্তর কি দিবেন? আপনি তো বললেন যে আলিমুল গায়েব একমাত্র আল্লাহ। এখন কেউ যদি বলে যে না একমাত্র আল্লাহ না, এনে আলিমুল গায়েব নবীও, তাইলে সে কি ভণ্ড কি ভণ্ড না? ভণ্ড, সে ভণ্ড। একমাত্র আল্লাহ যদি কেউ না বলে তাহলে ভণ্ড। হ্যাঁ, সে যদি কেউ যদি বলে যে আলিমুল গায়েব একমাত্র আল্লাহ না, নবীও আলিমুল গায়েব, আলিমুল গায়েব নবীও, সে ভণ্ড। এটা আপনি বিশ্বাস করেন? আলিমুল গায়েব একমাত্র আল্লাহ, কিন্তু গায়েবের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আল্লাহ কিন্তু নবীকে গায়েব নিজে জানাই দেন, সেটাও কিন্তু গায়েব, সেটা কিন্তু ওই গায়েব তো আমিও জানি। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের দরজা কয়টা, জাহান্নামের দরজা কয়টা, নবীরে জানাইছেন না আল্লাহ তাআলা? নবী আবার আমাদেরকে জানাইছেন না? তো ওইটা তো আমরা জানছি। লেট হয়ে যাচ্ছে ভাই, যে শুনেন, আপনি বলেন লেট হয়ে যাচ্ছে, এটা না বয়ান লেট না, শুনেন। আল্লাহ তাআলা, না প্রশ্ন একটা বিষয় শেষ না করে আমরা আরেক বিষয়ে যাব না। আল্লাহ তাআলা নবীকে যে ইলমে গায়েব দিয়েছেন, নবী সেই ইলমে গায়েব তো আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে যা যা জানাইছেন, আসমানে কি হবে, জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে, কিয়ামত কেমনে হবে, হাসরে কি হবে, এগুলো তো ইলমে গায়েব। এবং অতীতকালে মুসা আলাইহিস সালামের সাথে কি হয়েছে, ঈসা আলাইহিস সালামের সাথে কি হয়েছে, কোন যুগে কি হয়েছে, যা যা আল্লাহ তাআলা নবীকে জানাইছেন, সেগুলো তো নবী আমাদেরকেও জানাইছেন। তো সেই অর্থে তো তাহলে আমরাও আলিমুল গায়েব। এটাকে গায়েব বলে? এটা কি গায়েব? জানাই দেওয়ার পর ওটা গায়েব বলে? তো এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে আলাউদ্দিন জিহাদি যে নবীকে আলিমুল গায়েব বললো, তাই আলাউদ্দিন জিহাদি বন্ড কিনা? আলাউদ্দিন জিহাদি তাহলে বন্ড কিনা? সে যদি বলে থাকে নবী আলিমুল গায়েব, তাহলে সে বন্ড না? আলহামদুলিল্লাহ। তারপরে যে আলা হযরত নামে একজন আছে, আহমদ রেজা খান বেল্লভী, রেজভিদের যে ইমাম, হ্যাঁ, উনিও কয়েকটা বই লিখে গেছে, আপনি যাচাই করবেন, আপনি একটু পরে যে নেট ঘাটবেন, দেখবেন, রেজবিদের সাথে কথা বলেন, আমার কথা লাগবে না, আপনি একটা রেজবিদিকে ফোন দেন, শহীদুল্লাহ বাহাদুরের ফোন দেন, আর এদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা নবী আলিমুল গায়েব কিনা, সে বলবো এক বাক্যে বলবো অবশ্যই নবী আলিমুল গায়েব। শুধু আলিমুল গায়েব না, সে তারা বলে যে বুজুর্গরা, আব্দুল কাদের জিলানী, তিনিও যা ইচ্ছা তাই করতে পারেন। এই যে এখন আব্দুল কাদের জিলানী, ওই তার কবর থেকে বসে উনি আপনারে এখন মেরে ফেলতে পারবে, হ্যাঁ, সব করতে পারবে, আপনারে ক্ষতি করতে পারবে, আপনার উপকার করতে পারবে, সব উনি করতে পারবে। শুধু উনি না, সমস্ত বুজুর্গরা নাকি এগুলো করতে পারে। তাইলে এখন আপনি বলেন মমতাজের গান শোনা ভালো, না যে বেটায় বলে নবী আলিমুল গায়েব, নবী মুখতার কুল, নবী হাজির নাজির, এই বেটা ভালো? কার গান, কার বয়ান শোনা ভালো বলেন তো? মমতাজের গান শুনলে তো আর ইমান যাইব না। মমতাজ বলতে ব্যক্তি মমতাজ না, একটা যদি আপনি গান শুনেন, যারাই গান গায় এদের গান শুনলে তো ইমান যাবে না, চরিত্র নষ্ট হবে, ভবিষ্যতে তওবা করার সম্ভাবনাও আছে। কিন্তু যে বেটা বলতেছে নবী আলিমুল গায়েব, নবী মুখতারে কুল, তার তো ইমান চলে গেছে ওই বয়ানে বৈশা। এখন কোন, তাহলে কি আমি কি ভুল বলছি না সঠিক বলছি? এবার আপনি বলেন তো ভাই। আপনার কথা ঠিক আছে, বুঝছি, কথা ঠিক আছে না? তাহলে আপনিও বলেন, তাহলে আমার সাথে বলেন, তাহলে আপনিও আমার সাথে তাহলে বলেন যে বেদাতীদের বয়ান শোনার চেয়ে, তাহলে আপনি আমার সাথে বলেন বেদাতীদের বয়ান শোনার চেয়ে ওই শিল্পীদের গান শোনা ভালো, বলেন আমার সাথে। দুইটাই খারাপ, কিন্তু দুইটা খারাপের ভিতরে ওইটা বেশি খারাপ, এটা একটু কম খারাপ। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন কি বলেন এবার ভাই? দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি একটা ভিডিওতে বলছেন যে মিলাদুন নবী বেদাত, ঠিক আছে? বইলা শেষ করেন না ভাই, আপনারা একটা লাইন বইলা খালি ওয়াকফ করেন, আবার আমরা বলতে চাই আবার কথা বলেন। আপনি যা বলবেন বলে শেষ করেন। মিলাদুন নবী ভাই, আপনি তো পড়াশোনা করছেন, যেহেতু মুফতি একজন মানুষ, এটার ব্যাখ্যা করবেন যে মিলাদুন নবী মানে কি। আপনি কিন্তু এটা বলছেন, কথা ঘুরাইয়েন না, কিন্তু আপনি বলছেন যে মিলাদুন নবী বেদাত না, এখন এটার অর্থ কি দাঁড়ায়? তারপরে কিন্তু আপনি আর কিছু বলছেন না, তারপরে বলছেন যে
আর একটা মানে জিনিস আমি বলছেন যে ভিডিওতে শুধু আপনি একটু বলছি না, 2026 সালে আচ্ছা, ভিডিওতে আমার আমি কথা শুধু, শুনেন না ভাই, আমি তো আপনার কথা শুনেন আমার কথা। আপনি এটাই তো বলছেন আবার আমারে মিলাদুন বলতে নবী বলেন। বেদাত। হুম আপনি এটাই বলছেন মিলাদুন নবী বেদাত। এখন হুম। এটার অর্থ কি দাঁড়ায় আপনি একটু শুনেন। আপনি যে তখন ব্যাখ্যা দিলেন, এখন এটার অর্থ শুনেন। এই ভিডিওটা আমি আশা করি নেটে ছাড়বেন, বুঝছেন ভাই। মিলাদুন নবী মানে মিলাদুন নবী কি? নবীর জন্ম। মিলাদ মানে জন্ম, নবী ধন্য নবী তো নবীর জন্ম। হ্যাঁ মিলাদুন নবী বেদাত বলছে যে বেদাত মানে কি? হ্যাঁ অবৈধ। তার মানে নবী, আপনি এখন এটার ব্যাখ্যা করেন। বেদাত মানে অবৈধ, মিলাদুন নবী তো নবীর জন্ম। এখন এরপরে বেদাত মানে কি এটা আমাকে ব্যাখ্যা করেন। আচ্ছা। আপনি এটা কেন বললেন ভাই? এটা তো কোনো ভালো, এটা তো কোনো বলতে, এটা তো জ্ঞানহীনের পরিচয় তাদের দিলেন আপনি। এটা তো আপনি অস্বীকার যেতে পারবেন না। না, এটা তো আপনার ভিডিওতে বলা আছে যে মিলাদুন নবী বেদাত। এখন তো আপনার এটার অর্থ বুঝতে হবে, এটার অর্থ কি দাঁড়াইছে। যেহেতু আপনি একজন আলেম, এটার অর্থ তো ভাই বুঝতে হবে, তাই না? এখন এটার ব্যাখ্যা করেন শুনি। আমার ব্যাখ্যার ভিতরে আবার আপনি ব্যাখ্যা করা শুরু করবেন না তো? না না, বলেন আপনি। আমার ব্যাখ্যার ভিতরে আবার আপনার ব্যাখ্যা শুরু হইব না, এটা আগে বলেন। ভাই শুনেন, আপনি কিন্তু এই এদিক ওদিক টাইনে না, কিন্তু যেটা বলছি এটা বললেন আপনি। এই কথা বলার পরে কিন্তু অন্য কোনো আরে কথা বাবা, আমার টানছেন না কথা যে আমি এটা- মাঝখানে আপনি কথা বলে কিন্তু আমি কলেই কেটে দিব। আচ্ছা আচ্ছা, বলেন বলেন শুনি। তো আমি ভিডিওর ভিতরে শুধু একটু বলছি যে মিলাদুন্নবী বেদাত, আগে পরে আর কিছু বলি নাই নাকি? হ্যাঁ, আগে পরে কোনো মানে এই বিষয়ে আর কিছু এটার কোনো কথা বিষয়ে নাই কোনো না, কথাবার্তা আসছে না? মানে শুধু আমি ভিডিওর ভিতরে জি, জি। খালি এই যে 1 সেকেন্ড যে মিলাদুন্নবী বেদাত বললেই আমার ভাই। ভিডিও শেষ। হ্যাঁ আমার কথা শুনেন, আমি এটা বলছি না, তাহলে আপনি কি বলতেছেন এটা? আমি তো এটা বলি নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি কথা বলেন কেন? আমি কথা শেষ করি, এটা আপনি পরে উত্তর দিবেন। ভিডিওকে আমি একটু বলছি যে মিলাদুন্নবী বেদাত এক, আর মিলাদুন্নবী বেদাত, বেদাত মানে কি আপনি বললেন? বেদাত মানে কি বলছেন? অবৈধ। বেদাত মানে অবৈধ, এটা আপনি কই পেয়েছেন? বেদাত মানে অবৈধ? বেদাত অর্থ বেদাত অবৈধ, মানে এটা কে আপনি কি বলছে? বলেন? বেদাত অর্থ অবৈধ, এটা কে বলছে? আচ্ছা, বেদাতটা এটা কি? এই ভাষাটা কি? এটা কি ভাষা? এটা বাংলা, ফার্সি না আরবি না উর্দু? এটা কোনটা বলেন? তাহলে আপনি না জানেন, আপনি অর্থ করলেন কেমনে যে বেদাত অর্থ অবৈধ? বেদাত অর্থ কি আপনি বলেন না শুনি। আপনি না অর্থ করলেন, তাহলে আগে সরি বলেন যে ভুল করছেন আপনি। আচ্ছা আমি ভুলই করছি মনে করেন। এখন হ্যাঁ, কানে ধরেন, আপনি বলেন। কানে ধরেন, কানে ধরেন, বেদাত যে কানে আচ্ছা, ধরেন, না, এটা বেদাত যে এটা ভাষাটা কি? কানে বেদাত, ধরেন, কানে ধরেন। এটা- বেদাত এটা কোন ভাষা? ভাই, এটা হলো চাইনা ভাষা, চাইনা ভাষা। বেদাত এটা চাইনা ভাষা। আপনি না মাদ্রাসায় পড়েন? একটু আগে তারেক নাম্বার থেকে ফোন দিছিলেন আপনি, আপনাকে তো আমি চিনতে ভাই, পারছি। শুনেন, তা আপনি না বেদাত, মাদ্রাসায় পড়েন? এটা একটা ফার্সি ভাষা। আপনি একটা বেদাত এটা ফার্সি ভাষা একটা। বেদাত ফার্সি ভাষা, বেদাত ফার্সি ভাষা। হ্যাঁ, তা নবী বলতেছে কুল্লু এটা কি? বিদআতিন দলালা। নবী বেদাত ফার্সি ভাষার লোক ছিল? বেদাত ফার্সি ভাষা। হ্যাঁ, কোন জায়গায় পড়েন? দারুন নাজাতে নাকি না কই পড়েন? মাদ্রাসায়? আমি খুবই একটা সাধারণ মানুষ। কতক্ষণ আগে আমার ফোন এই দিয়া, কালাম নাই, কতক্ষণ আগে তারপরও ফোন ভাই, দিয়া বলছেন আপনি মাদ্রাসার একজন, মানে নিচের জামাতের না, উপরের ক্লাসের ছাত্র। ক্লাসের নামটাও বলছেন, আমি আর বলবো না। একটু আগে আপনি ফোন দেন নাই আরেকটা নাম্বার থেকে, বলেন না, মুখ দিয়ে বলেন। আরেকটা নাম্বার থেকে আপনি ফোন দেন নাই, ফোন দিছেন তো? তো আপনি মাদ্রাসায় পড়েন, আপনি বলতেছেন যে বেদাত এটা, আমি বললাম চাইনিজ ভাষার শব্দ, আপনি বললেন ফার্সি ভাষার শব্দ। আমি প্রথমে আরবি ভাষা এটা বলি নাই, দেখলাম বাড়ি দিয়া যে কদ্দুর জানেন। এই হচ্ছে বেদাত সম্পর্কে আপনার জ্ঞান আর ধারণা। ভাই আপনি আচ্ছা ঠিক আছে আসছেন, ভাই, আমার ধারণা নেই। হ্যাঁ। এখন আপনি বলেন যে এটা বেদাত অর্থ আচ্ছা, কি, হ্যাঁ, এটা বলেন। তা কানে ধরছেন নি? কানে ধরেন। কয়েকটা ভুল করছেন, ফার্সি ভাষার শব্দ বলছেন, বেদাত অর্থ অবৈধ বলছেন, কানে ধরেন আপনি। আচ্ছা, বেদাত অর্থ কি বলেন এটা বলেন। কানে ধরছেন নি? কানে ধরেন আগে। বলেন ধরছেন? বলেন। ধরছেন? কান কেন ধরবো ভাই? আহা, শোনেন তাইলে। আমি ফোন ধরে আছি, বলেন। হুম। না, কানে না ধরলে তো আপনার বলা উচিত না। শুনেন, বেদাত হচ্ছে আরবি ভাষার শব্দ, এটা আরবি ভাষা ভাই, এটা আরবি ভাষা, এটা ফার্সি ভাষা না। বেদাত এটা ফার্সি ভাষা। আপনি আগে চাইনা ভাষা বললেন কেন, এটা বলেন। এই যে আপনার বাড়ি দিয়ে দেখলাম, বাড়ি দিয়ে দেখলাম যে না, আপনার এটা কি তো অবস্থা, মিথ্যা, আপনি এটা জানেন না। মিথ্যা। আপনি আমার কথার সময় কথা বলেন কেন? আপনি আমার কথার সময় কথা বলেন কেন ভাই? তো আপনি তো না, আপনি না। তো এটা মিথ্যা বললেন ভাই। মিথ্যা বলা কি? মিথ্যা বলা তো মিথ্যা বলা কি গুনাহ? সবচেয়ে বড় আপনি মিথ্যা কথা বলা। বলার তো সময় আপনি কথা জানেন, বলেন তারপরে কেন? মিথ্যা বলেন, আপনি বলেন। কথা বলার সময় কথা বলেন কেন ভাই? বলেন বলেন। কথা বলার সময় না বলেন বলেন কি আবার আপনি নিজে বললে তাহলে তো আর লাভ নেই। তো আপনি ভাই এই ভুল বলবেন তো আমি বলতে বলবো থাকেন, না। বলতে থাকেন, আপনি বলতে থাকেন, তাহলে বলেন ফার্সি ভাষার কোন লোকাতে না, আছে বলেন বেদাত, আপনি। এটা বলেন ফার্সি ভাষার কোন লোকাতে আছে? না, আপনি যেহেতু আমাকে পরীক্ষা করে বলছেন এইটা এই ভাষা,
আমি বলছি আপনাকে, ও আপনি আমারে পরীক্ষা করছেন, ভালো কথা, হ্যাঁ ভালো কথা, আপনি আমারে পরীক্ষা করছেন। তো আমি বলার আগে আপনি বইলা দিতেন আরবি ভাষা শব্দ এটা, আমি বলার আগে আপনি বইলা দিতেন, তাহলে না বুঝতাম আপনি পরীক্ষা করছেন। এখন তো আমি বলার পরে আপনি ফাল দিলেন, তো বোঝা গেল যে আপনি জানেন না। এর লাগেই বলছে আগে কান ধরেন। কান ধরা ছাড়া এই জন্য তো আপনার সাথে কথা বলা উচিত না, ভাই আপনার সাথে আর কোনো কথাই বলা উচিত না, কারণ আপনি বেদাত কোন শব্দ এটা জানেন না। তো আমি আপনাকে বললাম যে এটা চাইনা ভাষার শব্দ, আপনি বললেন ফার্সি ভাষা, এখন আমি বলে দিলাম এটা আরবি ভাষা, এখন কোন যে আপনিও জানেন এটা, তাহলে কানও ধরলেন না, তাহলে আপনার সাথে আর কোনো কথা বলার দরকার নেই ভাই, রাখি, আসসালামু আলাইকুম। হ্যাঁ কানে ধরেন, কানে না, আগে কানে ধরেন, আপনি অনেকগুলো ভুল করছেন। কানে ধরলে পরে উত্তর দিব না, কানে ধরলে উত্তর দেওয়া হবে, নাহলে উত্তর দেওয়া হবে না। কানে ধরেন, ধরছেন, কানে ধরবেন। আপনার উস্তাদ কি এটাই শিখাইছে যে? হ্যাঁ এই উস্তাদ এটাই শিখাইছে যে বেদাতিরা এমন বেশি বেয়াদবি করলে কানে ধইরা কান মোলা দিতে শিখাইছে, ধরবেন কানে। আচ্ছা বেদাত কি এটা বলবেন না? না না বলবো না, বলবো না, আগে কানে ধরতে হবে আপনার, কানে ধরেন, আপনি কানে ধরবেন। আমার হাতে ফোন, দুই হাতে ফোন, দুই হাত দিয়ে ফোন ধরেন, এই যে আরেকটা, এটা তো বেদাত। দুই হাতে ফোন ধরাটা বেদাত, এক হাতে ধরেন। আপনার তো সবই, আপনাদের সবই বেদাত, সবই বেদাত, দুই হাত ফোন ধরা বেদাত। কান ধরেন, কান ধরেন, কান ধরেন, না ধরলে কেটে দিলাম ফোন, রাখেন ভাই, কান না ধরলে ফোন কেটে দিলাম। না না না, সংজ্ঞা দিব না, কিছু দিব না, আগে কান ধরতে হবে, আগে আপনার কান ধরতে হবে। আপনি বলছেন যে বেদাতের অর্থ, বেদাত শব্দের অর্থ হচ্ছে বাতিল, নাকি বলছিল? আমি যখন আগে, আমার কথা শুনেন, আমি যখন আগে কোন দিছি কেটে দিলাম, কেটে দিলাম, হ্যাঁ কি বলছে? অবৈধ। বেদাত শব্দের অর্থ হচ্ছে অবৈধ। আপনি বলছেন বেদাত শব্দের অর্থ হচ্ছে কি? অবৈধ, ঠিক না? আচ্ছা ভাই এটা আমার ভুল হইছে, কানে ধরেন না, ভুল করছেন, কানে ধরেন, সমস্যা কি? ভুল করছেন, কানে ধরলে সমস্যা কি ভাই? কানে ধরলে সমস্যা কি? এরপরে আপনি বলছেন ফার্সি ভাষার শব্দ, এরপরে আবার আমি বলে দেওয়ার পরে আপনি আবার বলে আমারে পরীক্ষা করেন, তাহলে আমি কেমনে বলবো? আপনি কানেও ধরবেন না, আবার পরীক্ষকও সাজবেন, নিজের অনেক বড় ভাববেন, আবার ভুল করবেন বারবার, আবার ভুল স্বীকার করবেন, আবার আপনি আমার পরীক্ষা নিবেন, এই কেমনে হইল ভাই? আপনি পরীক্ষাও নিবেন আমার, আবার নিজেই ভুল করবেন, আবার সরিও বলবেন, আবার কান ধরবেন না। কান ধরা সব ভুলের এখন শাস্তি হোক আপনার, এরপরে বাকি কথা আমি জবাব দিতেছি ইনশাল্লাহ, আমি রেডি আছি জবাব দেওয়ার জন্য। কান ধরেন, আপনি কান ধরছেন? আমি বললাম তো ভাই আমার দুই হাতে ফোন। দুই হাতে ফোন কেমনে থাকে? ফোনটা একটু রাইখানেন নিচে, রাইখা একটু কানে ধরালন, কানে ধরেন, না ধরলে ভাই কল রেখে দিলাম। ধরেন, তো জবাব আমি দিচ্ছি, বলবেন কিনা সেটা বলেন। আপনারা আমি আর দুইবার বলবো, 2 সেকেন্ড সময় দিব, কানে ধরলে ধরবেন, না হলে আমি কল কেটে দিচ্ছি। ভাই এগুলা কথা তো বলা তো আপনার শোভা ভাই না, আপনি যদি আলেম। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো এই আলেমদের কাজ হচ্ছে বেদবদেরকে ইসলাহ করা। ভাই আপনার কাজ কি জানেন? আপনার কাজ হলো